হ্যালো ফ্রেন্ড, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা ষষ্ঠ অধ্যায় থেকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে তোমরা কোশ্চেনটা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা দাও। তাহলে আমি এইটা আলোচনা করে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা শোনো। ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে অসহযোগ আন্দোলন বিশেষ গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে যোগ দেয়। এর মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কৃষকদের যোগদান আন্দোলনকে নতুন মাত্রা দেয়। কোন আন্দোলনকে? অসহযোগ আন্দোলনকে। কর্মসূচি, পরের পয়েন্ট। অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে ডিসেম্বরের 1920 খ্রিস্টাব্দে। এই আন্দোলনে দু ধরনের কর্মসূচি ছিল। একটা ছিল ইতিবাচক কর্মসূচি, আরেকটা ছিল নেতিবাচক কর্মসূচি। তাহলে ইতিবাচক কর্মসূচিগুলো কি ছিল? ইতিবাচক কর্মসূচিগুলো ছিল দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিল্পের প্রসার, সালিসি বোর্ড গঠন, চরকা ও খাদির ব্যবহার, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা, মাদক ব্যবহার ও অস্পৃশ্যতা দূরীকরণ, স্বরাজ তহবিল গঠন, 1 কোটি টাকা মতো প্রভৃতি। আর নেতিবাচক কর্মসূচিগুলো কী ছিল? সরকারি চাকরি অনুষ্ঠান, সরকারি স্কুল কলেজ, সরকারি আদালত, সরকারি আইনসভা ত্যাগ করা ও বিদেশি পণ্য বর্জন করা। এবার বর্ণনা, অর্থাৎ এই অসহযোগ আন্দোলনে কৃষকরা কিভাবে অংশগ্রহণ করেছিল। এই অসহযোগ আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ ছিল অনেক ব্যাপক ও স্বতঃস্ফূর্ত, কিন্তু গান্ধীজির ডাকে বা গান্ধীজির নামে পরিচালিত কৃষক আন্দোলনগুলি অনেক সময় তার আদর্শ মেনে চলেনি। বাংলা, বিহার, যুক্তপ্রদেশে অনেক জায়গায় কৃষকরা পুলিশ চৌকি আক্রমণ করে, কোথাও আগুন লাগিয়ে দেয়, কোথাও গান্ধীজির আপত্তি সত্ত্বেও কৃষকরা খাজনা দেয়া বন্ধ করে। এই সময় রাজস্থানের বিজলিয়ায় কৃষক বিদ্রোহ এবং মালাবারের মোপলা বিদ্রোহ হয়। খিলাফত আন্দোলনের বহু নেতা মোপলা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। রাজস্থানের উদয়পুরে ভিল জনগোষ্ঠীর মানুষ কৃষকদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে মহারানা সহিংস কৃষক আন্দোলনকে অবদমনের নীতি গ্রহণ করেন। পুলিশ ও অসহযোগ আন্দোলনের শেষের দিকে মেবারের ভিল অধ্যুষিত 2টি গ্রাম জ্বালিয়ে দিয়ে রাজস্থানের আলোয়ারে গুলি করে 156 জন প্রতিবাদী কৃষককে হত্যা করে। সালটা হলো 1925 খ্রিস্টাব্দ। এর পরের পয়েন্ট, আদর্শ। গান্ধীজির কৃষক আন্দোলন এবং গ্রাম উন্নয়নের আদর্শের প্রভাবে লক্ষ লক্ষ কৃষক অসহযোগ আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়। কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা গ্রাম অঞ্চলে তাদের সংগঠন মজবুত করে গড়ে তোলায় কৃষকদের মধ্যে এই আদর্শের প্রচার যথাযথভাবেই সম্পন্ন হয়। কংগ্রেস বাংলায় প্রায় 866টি সালিসি সভা স্থাপন করে। জনগণ সরকারি আদালত ত্যাগ করে এই আদালতেই বিরোধ নিষ্পত্তি করতে থাকে। কোন আদালতে? সালিসি আদালতে। খিলাফত আন্দোলনের প্রভাবে হিন্দু মুসলিম কৃষকরা দলে দলে অসহযোগ আন্দোলনের প্রভাবে ঐক্যবদ্ধ হয়ে কি করে? অসহযোগ আন্দোলনে তারা যোগ দেয়।
সক্রিয় উদ্যোগ। পরের পয়েন্ট, উত্তরপ্রদেশের প্রতাপগড় হবে এটা। উত্তরপ্রদেশের প্রতাপগড়, ফৈজাবাদ ও রায়বেরিলিতে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কিষাণ আন্দোলন শুরু হয়। তার নেতৃত্বে খাজনা বন্ধ আন্দোলনও শুরু হয়। বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশের নির্যাতিত কুর্মী সম্প্রদায়ের কিষাণদের নিয়ে কুর্মী কিষাণ সভা গড়ে তোলেন। এখানকার কিষাণরা বিশ্বাস করত যে গান্ধী বাবা তাদের দুর্দশা দূর করবেন। এমত অবস্থায় পুলিশ বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করলে অহিংসভাবে থানা ঘেরাও করা হয় এবং বাবা রামচন্দ্র মুক্তি পান। উত্তরপ্রদেশ কিষাণ সভা নরমপন্থী নীতি গ্রহণ করলে নেহেরু ও রামচন্দ্র মিলিতভাবে অযোধ্যা কিষাণ সভা গঠন করেন। কোনো কোনো স্থানে হাটবাজারও লুট হয়। পুলিশ ও তালুকদাররা কিষাণ আন্দোলন দমন করে। এরপর গুজরাটের বারদৌলির কৃষক আন্দোলন আবার অন্য মাত্রা নেয়। তার অন্য বৈশিষ্ট্য ছিল। এখানে 60টি গ্রামের প্রধানের অনুরোধে বল্লভভাই প্যাটেল খাজনা বন্ধ আন্দোলন শুরু করেন জমিদারি অত্যাচারের বিরুদ্ধে। সাধারণ ও উচ্চস্তরের কৃষকের সঙ্গে বহু নারী যেমন প্যাটেল কন্যা মণিবেন প্যাটেল, ভক্তিবা মিথুবেন পেতিত, সারদাবেন শাহ ও সারদা মেহতা জমিদারি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন। ফলে সরকার খাজনা 6.03% হ্রাস করে। বারদৌলির কৃষক আন্দোলন অপেক্ষাকৃত সংগঠিত ও শক্তিশালী ছিল। এছাড়া বিহারের গয়া, দ্বারভাঙা, মুঙ্গেরে বিদ্যানন্দ ও রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে কৃষকরা জমিদার বিরোধী আন্দোলন করেছিল। পাঞ্জাবে কৃষক আন্দোলনের নেতৃত্ব ছিল ফজলি হোসেনের ইউনিয়নিস্ট পার্টি। বাংলায় কৃষক আন্দোলনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সুযোগ্য নেতৃত্ব দেন। 1920 খ্রিস্টাব্দে তিনি মেদিনীপুরে চৌকিদারি কর বন্ধ ও ইউনিয়ন বোর্ড বর্জন আন্দোলন শুরু করেন। অসহযোগ আন্দোলনের নেতারা 1921 খ্রিস্টাব্দে বাংলার রাজশাহী, নদিয়া ও পাবনা রশিদাবাদের সীমান্তে পাট চাষিদের পাট চাষ বন্ধের ডাক দেন। এই সংগ্রামী কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন দেশবন্ধুর অনুগত সোমেশ্বর প্রসাদ চৌধুরী। এছাড়া ঢাকা, পাবনা, খুলনা ও নদিয়ার ভাগচাষী বা বর্গাদাররা জমির স্বত্ব লাভের জন্য আন্দোলন করেছিল। এরপর 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনকালে অন্ধ্রপ্রদেশে অর্থাৎ অন্ধ্রের কংগ্রেস নেতা কোন্ডা ভেঙ্কটাপাইয়া ও টি প্রকাশমের নেতৃত্বে কৃষকরা সরকারকে রাজস্ব দেয়া বন্ধ রাখে। তবে অন্ধ্রের রালপা অঞ্চলের কৃষক নেতা আল্লুরি সীতারাম রাজু কৃষক আন্দোলনকে গেরিলা যুদ্ধে পরিণত করেছিলেন। আসাম রাইফেলসের সহযোগিতায় মাদ্রাজ সরকার রালপা বিদ্রোহকে দমন করে সীতারাম রাজুকে হত্যা করেছিল 1924 খ্রিস্টাব্দে। পরের পয়েন্ট, কংগ্রেসের উদ্যোগ। অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের প্রকৃতি ছিল গণ আন্দোলন। জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থ থেকে জানা যায় কংগ্রেস রাজনীতি কৃষক আন্দোলনকে প্রভাবিত করেছিল। ফলে কৃষক ও জমিদারের মধ্যে মৈত্রী স্থাপন, কৃষক স্বার্থে আইন প্রণয়নের সরকারের কাছে আবেদন, কৃষকদের উন্নতিকল্পে গ্রাম পঞ্চায়েত গঠন, শাসক শাসিতের মধ্যে সংযোগিতা গড়ে তোলার জন্য এক আপোষমূলক চরিত্র তৈরি করে কংগ্রেস।
তবে এই প্রসঙ্গে বলা যায় যে বামপন্থীরাও এই আন্দোলনের সময় কৃষক আন্দোলনকে শক্তিশালী করেছিল। সবশেষে বলা যায় এই সময় কৃষক আন্দোলন ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। সবচেয়ে বড় কথা হলো ভারতের গণ আন্দোলনে কৃষকদের ভূমিকা এক নতুন দিশার সঞ্চার করে। কৃষক আন্দোলনে কৃষক সংগঠন ও আঞ্চলিক সভাগুলোর বিশেষ ভূমিকা নিয়েছিল। এই সময় ভারতের নানা প্রান্তে বিভিন্ন কৃষক আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল, সেই বিষয়ে সন্দেহ নেই। পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে তোমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। আরেকবার কোশ্চেনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা দাও। অর্থাৎ এই আন্দোলনের সঙ্গে কৃষকরা কীভাবে যুক্ত হয়েছিল সেই বিষয়ে এখানে বলা হয়েছে। 8 নম্বরের কোশ্চেন এটা আসতে পারে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো এবং সাবধানে থেকো।